গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, রিন্টু চলে গেছে শুক্রবার, তারপরে মাঝের এই কটা দিন না আমার কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে তোমাদের তো বলেইছিলাম যে আমার একটু ঠান্ডা ঠান্ডা মতন লেগেছে, আর সেইটা এত বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো যে টনসিলে ইনফেকশান, জ্বর সব কিছু, সেই জন্য মাঝের এই কটা দিন কোনো ব্লগ আমি করতে পারিনি। তবে হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলে প্রায় ডেলি ব্লগ পেয়েছো, কারণ আমি অনেক ব্লগ বানিয়ে রেখেছিলাম। এই টাইমগুলোর জন্যই বলতে পারো বানিয়ে রাখি, জানো তো। কারণ আমার এই মাঝে মধ্যেই জ্বর হয়, ঠান্ডা লাগে, তারপর এটা ওটা নানান রকম প্রবলেম তো থাকেই। আবার হুট করেই ধরো কোনো সময় বহরমপুর আসতে হলো, আর আমার যেহেতু বাড়িতে ওয়াইফাই নেই, রাত্রিবেলাতে আমার ভোডাফোনে আর কি ফ্রি নেট দেয়, তো সেই নেটেই কিন্তু আমি আপলোড করি। ওয়াইফাই নেওয়ার এখন কোনো প্ল্যানও নেই, আস্তে আস্তে নেব যখন চ্যানেলটা মনিটাইজ হবে। আসলে নিজের কোনো ইনকাম নেই এই মুহূর্তে, আমি আর কোনো রকমেরই ইনভেস্ট করতে চাই না, তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন সকালবেলা অনেকটা বেলা করেই উঠেছি, কারণ কালকে রাত্রে ভিডিও আপলোড করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। ওই বাড়িতে থাকলে না নেটটা স্পিডটা একটু ভালো পাই, আর রিন্টুর যেহেতু জিও সিম, ওর কাছ থেকে ওয়াইফাইটা ধার নিয়ে আমার বেশ কাজ চলে যায়। কিন্তু এইখানে তো আমার নিজের ফোনের নেটেই আপলোড করতে হয় ভিডিও, আর সেই জন্য না রাত্রি প্রায় 3টে, 3:30, কখনো কখনো তো বড় ভিডিও হলে 4টেও বেজে যায়। তো ভিডিও আপলোড করতে গিয়ে কালকে রাত্রে অনেকটা লেট করেই ঘুমিয়েছি, তাই জন্য আজকে উঠেছিও দেরিতে। ওঠার পর ওই বাড়িতেও আমার যা কাজ থাকতো টুকটাক, এইখানেও আমি সেই কাজগুলোই শুরু করে দিয়েছি। বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম, আর মা সকালবেলাতে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। তবে খাটটা আজকে যেহেতু খুব ভালোভাবে ঝাঁট দিয়েছি, এত ধুলো খাট থেকে বেরিয়েছে যে সেই ধুলোগুলোর জন্য আর একবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এবার এসে দেখলাম মা আর বাবা বাইরে টমেটো গাছ লাগিয়েছে, আর কত টমেটো হয়েছে তাতে। মা বলছিল আলু সেদ্ধ দিয়ে নাকি কাঁচা টমেটো মেখে খেতে খুব ভালো লাগে, তাছাড়াও বলে অনেক কিছুতেই কাঁচা টমেটো দেওয়া যায়। জানি না এগুলো কবে পাকবে, তবে দেখি একদিন তো বাড়িতে বলবো কাঁচা টমেটো দিয়ে আলু মাখতে। আর ঠান্ডাটা যেহেতু লেগে আছে না, গরমও যেন আরও বেশি লাগছে। এই একটু এদিক ওদিক ঝাঁট দিয়েছি, তাতেই পুরো চুলের ভেতর টেতর সব কিছু ঘেমে গেছে, তাই ফ্যানটা চালিয়ে বসলাম। এই বাড়িতে একটা সমস্যা কি বলতো, খাট যেহেতু শুধু একটা ঘরেই আছে, আর পাশের ঘরে মা রান্না করছে, ওখানে তো ফ্যান চালিয়ে বসা যাবে না। বাইরের যে আগে রান্নাঘরটা ছিল সেটা তো এখন নর্মাল বেডরুম মতন করে দেওয়া হয়েছে, তবে কোনো খাট নেই, তো ওখানে গিয়ে বসলে না আরও বেশি মশা কামড়ায়। সেই জন্য এই ফ্যানটা সারা রাত চললেও এটাকে আবার চালিয়ে বসতে হয়েছে। আর এখানে একটু বাদেই মা চা করে নিয়ে আসলো, যেহেতু সকালবেলায় উঠে মাদের চা খাওয়া হয়ে গেছে, তবে আমি তো খাইনি কারণ অনেকটা দেরিতে উঠেছি, তাই এখন বসে বসে চা খাচ্ছিলাম দুজন মিলে। আর তারপর মা চলে এসেছে রান্নাঘরে, রান্নাটা এখন মাই চটপট করে নেবে। কি কি রান্না হবে তা তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাও, এখানে মা পেঁয়াজ ভেজে নিচ্ছে, ওই আলু সিদ্ধ মাখবে, শুকনো লঙ্কা তারপর পেঁয়াজ এরমভাবে ভেজে সেদ্ধ আলুটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়ে, যেরকম আলুর চোখা না কি বলে যাই হোক, তো সেটা আজকে বানানো হচ্ছে। তার সাথে হবে ডিমের কারি। তো বেশিরভাগ রান্নাই প্রথম দিকে মার হয়ে গেছে, মানে ভাত ডাল এগুলো তো হয়েই গেছে। আর এই দুটো করতে বলেছিলাম কারণ আমার না কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মানে মুখে আমি কোনো স্বাদই পাচ্ছি না। শুধুমাত্র চিকেন হলে ভালো লাগছে, আর নাহলে একদম কষা, মানে যেগুলো সাধারণত লোকের ঝাল বেশি লাগে বা ধরো টক বেশি লাগছে, মিষ্টি বেশি, এরকম অতিরিক্ত যেই জিনিস সেই জিনিস আমার ভালো লাগছে। নর্মাল কোনো কিছু আমি টেস্ট পাচ্ছি না। আর ব্রেকফাস্টেও আমি আর কিছু খাইনি, জানো তো, শুধুমাত্র একটু হরলিক্স খেয়েছিলাম, কারণ গরম গরম ওটা ভাল লাগছিল বেশ খেতে। গুড আফটারনুন, বাসছে এখন 12:47, আর পেছন দিকে টিভিটার অবস্থা দেখো। মোবাইলে টিভি এরকম আসলে না এরকমভাবে কেমন ব্লার ব্লার টাইপ আসে। তো যাই হোক, আসলে অ্যাকচুয়ালি আমার অনলাইন থেকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো চলে এসেছে। মামন অর্ডার দিচ্ছিল অ্যামাজন ফ্রেশ থেকে, তো আমিও বললাম আমার 2-3টে জিনিস নেওয়ার আছে, অর্ডার দিয়ে দে। আমার মেনলি নেওয়ার ছিল এই কোকোনাট অয়েলটা। কোকোনাট অয়েল না, মানে শীত গ্রীষ্ম বর্ষা যখনই বলো না কেন, যদি গায়ে মাখা হয় সেটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিনটা খুব সফট থাকে, ট্যানিংয়ের প্রবলেমও কমে যদি সেটা পিওর কোকোনাট অয়েল হয়। তো সেই জন্য আমি এই কোকোনাট অয়েলটা নিয়েছি, এটা কিন্তু 100% পিওর কোকোনাট অয়েল। এবার এক্সট্রা ভার্জিন অয়েল বা কোল্ড প্রেসড অয়েল এগুলো তো আরও বেশি ভালো হয়। এটা নর্মাল ওই এটা 600 ml, এটার অ্যাকচুয়াল প্রাইস কত, যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়াল প্রাইস কত। আচ্ছা 261 এটার অ্যাকচুয়াল প্রাইস, বাট আমি এটা 125-এ পেয়েছি। এটা একটা নিয়েছি, তার সাথে দুটো ছোট ছোট জিনিস নিয়েছি, একটা এই ম্যাগির প্যাকেট আর একটা হচ্ছে একটু পপকর্ন। এই দুটো নিয়েছি। এই একটু পপকর্নটা ওই আমাকে ইনসিস্ট করলো যে নিয়ে, এটা খুব সুন্দর খেতে লাগে, তো এটা হচ্ছে ওই চিলি সারপ্রাইজ ফ্লেভারের। এই দুটো নিয়েছি। আর মা আগেরবার গরমে ইউজ করতো যে অ্যালোভেরা জেলটা, সেটাও আবার রিপারচেস করতে হতো, তো সেই জন্য এই অর্গ্যানিক হারভেস্টের এই অ্যালোভেরা জেলটা নিয়েছি। এই অ্যালোভেরা জেলটা আমার ও বাড়িতেও আছে একটা, ভীষণ ভালো।
আমার ঠান্ডা লাগা এখনও কমেনি, জ্বর মিনিটে মিনিটে আসছে, মিনিটে মিনিটে কমছে। এটার এক্সপায়ার ডেটটা না খুব তাড়াতাড়ি, 24/9 এক্সপায়ার, তো শেষ হয়েই যাবে। কারণ মা প্রচণ্ড ইউজ করে অ্যালোভেরা জেল, কারণ মার স্কিন প্রবলেম হয়, এই গরমকালে সান অ্যালার্জি মতন হয়ে যায়। তো এই অ্যালোভেরা জেলটা নেওয়া হয়েছে। এটার মধ্যে আছে হচ্ছে টার্মারিক এক্সট্রাক্ট, এই জন্য একটা ইয়েলো কালারের। আর তার সাথে অর্গ্যানিক হারভেস্টেরই একটা ফেস ওয়াশ নিয়েছি। এই ফেস ওয়াশটা হচ্ছে ব্রাইটনিং ফেস ওয়াশ, ভিটামিন সি আছে, প্রাইস হচ্ছে 249। এটা অফারে কততে পড়েছে আমার ঠিক খেয়াল নেই। তো এই কটা টুকটাক জিনিস নেওয়া হয়েছিল, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা তো এখানে এসেছিলাম বুধবার, বৃহস্পতিবাদে শুক্রবার ভোরবেলাও চলে গেছে। আর তারপর থেকে আমরা তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমার জ্বরটা প্রচণ্ড লেভেলের ছিল। তো জ্বরটা একটু কমার পর আজকে আবার ব্লগটা করছি। আজকে হচ্ছে কী বার? আজকে সোমবার। তো সেই হচ্ছে ব্যাপার। আর তারিখ তো তোমাদের বলেই দিলাম। তো চলো এখন আমি একটু ভিডিও এডিট করব, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এরপর আমি বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনু কী ছিল তোমাদের তো রান্না করার সময়তেই দেখিয়ে দিলাম। লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। গুড ইভিনিং, বাসছে এখন 8:30। 8:30টার সময় তোমাদের ইভিনিং বলছি। আসলে আমার দুটো ফ্রেন্ড এসেছিলো, তো ওদের সঙ্গে একটু গল্প টল্প করছিলাম, সেই টাইমে আমার আর ব্লগ করা হয়নি। আর ফোনটাতেও চার্জ ছিল না, চার্জ দিয়েছি। আচ্ছা দেখো, আমি না নোজ পিন পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বিয়ের আগে থাকতে আমার নাক ফুটানো, বাট আমি না পড়তাম না, আমার ভালো লাগতো না। তো কি মন হলো পড়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন 8:30টার সময় আমার মনে হচ্ছে যে একটু বাইরে ঘুরতে যাওয়া দরকার। ভাল লাগছে না, আসলে শরীরটা এতটা উইক লাগছে না। আর ঘরে বসে থেকে থেকে না সারাদিন মনে হচ্ছে না আরও বোর হলাম। আর আমি তো সেরকমভাবে কুর্তি টুর্তি কিছুই আনিনি, তো মার এই কুর্তিটাই পরেছি, আমার একটা হলুদ রঙের লেগিংস দিয়ে। এখন দুজন মিলে আমি আর মামুন বেরোবো, একটু ঘুরে টুরে আসবো কাছ থেকে। আর দুপুরবেলার পর থেকে যে বলছি জ্বরটা আবার বেড়েছিল, আমার আর ব্লগটাও কন্টিনিউ করা হয়নি। এতক্ষণে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো জাস্ট এই একটা মুখে ক্রিম মাখলাম, একটু কাজল পরবো, কারণ কাজল না পরলে আমাকে মনে হয় আমি একদম রোগগ্রস্ত। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like ও বলছে আমি কিছু দিইনি, শুধু ছোট্ট টিপ। আমি বলছি ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, সাথে আমি আর মামুন। রাত্রির 9:45 বাজছে, আমাদের এখন হিরিক চেকেছে। the fire. We rise like tall buildings as the chemical. আমাদের বহরমপুরে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে গঙ্গার ধার। তো হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে চলে এলাম। আর আসার পরেই মাইকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো তারপরে বুঝলাম যে এখানে আজকে প্রোগ্রাম হবে। ভালোই হলো, দুজন মিলে বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম। আর তারপর 10:30 নাগাদ ভুট্টা কিনে দুজন মিলে ভুট্টা পোড়া খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। কার কার আমার মতো ভুট্টা পোড়া পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগে। রাস্তাতে এরকমভাবে তো খাওয়া হয় না, তাই জন্য বাজার থেকে মা এবার অনেক কবারই আর কি ভুট্টা নিয়ে এসেছিল, আর সেগুলো পুড়িয়ে বাড়িতে খেয়েছিলাম। কি ভাগ্যিস বেরিয়েছিলাম, আমরা তো জানতামই না যে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। এসে দেখছি এখানে প্রোগ্রাম হচ্ছে, আর এখানে লাইট নেই বলে মুখ এরকম পুরো ব্লার ব্লার। তো যাই হোক, এখানে শ্রীশচন্দ্র স্কুল থেকে প্রোগ্রাম হচ্ছিল, তো আমরাও বেশ কিছুক্ষণ দেখলাম। বাসছে এখন 10:05। নাহলে আমরা নর্মাল হেঁটে বাড়ি চলে যেতাম। এতক্ষণ বসে বসে প্রোগ্রাম দেখলাম, কিছুটা ক্লিপ তো তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো এবার বাড়ি। বাড়ি আসার পর আগে ডিনার কমপ্লিট করেছি, তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন ফ্রেশ হয়ে নেব। আসলে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, সন্ধ্যা থেকে সেরকম কিছু খাইনি। আর একটা ভুট্টা আমরা নিয়েছিলাম, দুজন হাফ করে খেয়েছিলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।